सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. হ্যালো সোনা, শিগগিরই বাইরে এসো, টাইম খুব কম আছে, শিগগিরই বাইরে এসো। আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, ওখান থেকে শিগগিরই বেরো, শিগগিরই বেরো, না হলে একটা বোল্ডার যদি তোমাকে হিট করে না তাহলে কোনোদিনও ফিরে আসতে পারবে না বন্ধু। আমি মোটুকে ছেড়ে আসতে পারবো না। মোটু শিগগিরই বাইরে বেরো। অনেক বড় বড় বোল্ডার্স গড়াতে গড়াতে আমাদের দিকে আসছে। মোটু শুনতে পারছো? মোটু শিগগিরই এসো। চলে এসো, এখন তুমি সেভ। পাতলু টানো। চলে এসো। শাবাশ, টানো টানো। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শিগগিরই কিছু একটা ভাবো, ওই বোল্ডার যে কোনো সময় হিট করতে পারে। আঙ্কেল আমাকে বাঁচাও। আইডিয়া! ডক্টর ঝটকা রিমোট দিয়ে কারকে উড়িয়ে দাও। মোটু শিগগিরই আমার হাত থেকে ধরো। ধরো পাতলু। মোটু পাতলু মেয়েটিকে বাঁচাতে পেরেছে। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু হিমারি, জিন্দাবাদ। হিমারি, সরি উই লেফট ইউ অ্যালোন। আর কোনোদিন একা ছাড়বো না আমার সোনা। মোটু পাতলু স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম হারুটু আর এ হলো আমার মেয়ে হিমারি। মোটু পাতলু মশাই, অনেক অনেক থ্যাংক ইউ। আপনি আপনার প্রাণের ঝুঁকি নিয়ে হিমারিকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ আঙ্কেল। মিস্টার হারুটো, আপনি একা শহর থেকে এত দূরে কেন এসেছেন? এরকম ভলকানোর নিচে বসবাস করা খুবই রিস্কি ব্যাপার। দেখুন, এখানে দূর দূর পর্যন্ত কেউ বসবাস করে না। আসলে টোকিওতে আমার মার্শাল আর্টস টিচিং একাডেমি ছিল, কিন্তু সেটা কুংফু ব্রাদার্সরা দখল করে নিয়েছে। ওরা পুরো জাপানের মার্শাল আর্ট স্কুল দখল করে নিচ্ছে, যাতে শুধু ওদেরই স্কুল থাকে। কিন্তু এরকম কেন? হ্যাঁ, কারণ ওরা কোনো অ্যাডভান্স টাইপের কুংফু শেখাতে চায়। ওরা সব কুংফু টিচারদের টিচিং পাওয়ার নিজেদের মধ্যে নিয়ে নেয়। উরি বাবা, এ কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ? আমারও সমস্ত টিচিং পাওয়ার আর টেকনিক ওরা কেড়ে নিয়েছে। জানি না কি টেকনিক ওরা ডেভেলপ করেছে। খুব জোরে জোরে ওরা আমার চারপাশে গোল গোল ঘুরে আমার ভেতরে সব শক্তি টেনে নিয়েছে। আপনি চলুন, আমি আপনার স্কুল আপনাকে ফেরত দেওয়াচ্ছি। দেবই, কথা দিলাম আপনি আবার থেকে স্কুল শুরু করবেন। ওকে, চলুন। না, ওরা খুব ভয়ানক লোক। আরে আপনি আমাদেরকে চেনেন না, আমরা খুব বেশি ভয়ঙ্কর।
এটা কি? কে তোমাকে মারলো? কে আছে ওখানে? মিস্টার হারুতো, কেন এসেছো? কিছু চাই নাকি? মিস্টার হারুটোকে নিজের স্কুল ফেরত চাই। আমি 3 অবধি গুনবো। স্কুল ছেড়ে দিয়ে চলে যাও, তা না হলে এমন ধোলাই করব যে বুঝতেও পারবে না ড্রাই ক্লিনারের শপে ধোয়া হয়েছে নাকি পানা পুকুরের জলে। হ্যাঁ, শুনে ভালোই লাগলো। গুনতে শুরু করো। এক মিনিট একটু পরে গুনতে শুরু করো, আগে একটা ফটো তুলে নি, পরে সুযোগ পাই বা না পাই। খাইচাক, তুমি সাইডে হয়ে যাও ফটোগ্রাফার, আমরা ফটো তুলবো না। মোটু, তুমি গোনা শুরু করো। মোটু কেন? আমি গোনা শুরু করছি। 1, 2, 3। ছাড়বো না, একদম ছাড়বো না। বিশ্বাসই হচ্ছে না, এবার তো ফটো তুলতে দাও, এবার সত্যি আর সুযোগই পাবো না। খাইচাক, ওই দেখুন, এই সমস্ত ফটো যেগুলো রয়েছে সব আমার তোলা। আমি তো এক্সপার্ট ফটোগ্রাফার, তাই না? খাইচাক। আরে এনাদের বিরক্ত করো না, এখন যাও। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই স্কুল বেশি দিন আমার কাছে থাকবে না। কুংফু ব্রাদার্স আবার আসবে। ছাড়ো, এবার তুমি যাও, এখানে বিপদ আছে। মিস্টার হারুটো, ওয়াই পিয়ার ওয়েনচিংহাম ইজ হিয়ার। যদি ওরা আবার আসে তাহলে আমাদের ফোন করে ডেকে নিও, আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ মোটু আঙ্কেল, আপনি খুব ভালো। আরে এখানে লিফট কোথায় আছে? আমাদের 150 তলা যেতে হবে। ও দাদা, এই বিল্ডিং এ কোনো লিফট নেই, পায়ে হেঁটেই যেতে হবে। ওরে বাবা, 150 তলা! আরে আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এত তলায় কখনো চড়িনি। মোটু, এখনো সময় আছে, ফিরে চালা। আমার ওষুধ দিবে খেয়ে বলছি ভাইটি, 150 তলা কিভাবে উঠবো বন্ধুরা? যখন হাড়ি কাছে গলা দিয়েই ফেলেছি, তাহলে খাড়াকে আর ভয় পেয়ে কি হবে? মনে করো হিম নরেশের কাছে কতগুলো সিঁড়ি উঠতে নামতে হয়েছিল। মনে করো। এসে গেছি। না, এটা হতে পারে না। আরে কি হলো পাতলু? এবার কিসের দুঃখ? ঠিকভাবে পড়ো, কি লেখা আছে পড়ো। 150 তলা আরো 100 তলা উপরে আছে। আপনি 50 তলা পর্যন্ত পৌঁছে গেছেন। এখনো 50th ফ্লোর পর্যন্তই পৌঁছেছি। অনলি 50th ফ্লোর। ঘাবড়িও না, চলতে থাকো। যে চেষ্টা করে যায় তার কখনো হার হয় না।
বড়দাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় পর্দা কোথাও ছেড়ে তো যায়নি। যদি আমরা জিনিস রেখে দিই তাহলে উপরে উঠতে সহজ হবে। চলো। তোমরা কেন এসছো? কি কাজ আছে? কিছু ইনফর্ম করবে। মাস্টারের সঙ্গে দেখা করতে হলে নিচে থেকে আগে ফোন করতে হতো। উনি নিচে আছেন? ওহো, এখন আবার নিচে যেতে হবে। ডক্টর ঝটকা, আপনি এখানে কখন এসেছেন? একদম ফ্রেশ লাগছেন। আরে পতলু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সবার ব্যাগের মধ্যে একটা করে ফ্লাইং হেলমেট আছে। আমি ওটা পরে উড়ে এখানে চলে এসেছি বন্ধু। আরে আগে কেন বলনি যে ফ্লাইং হেলমেট আছে? আমাদের এতটা হাঁটতে হলো, এতগুলো সিঁড়ি চাপতে হলো। হ্যাঁ, ও মুটু আমার ভাই, আমার বন্ধু, আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে গিয়েছিলাম ভাইটি। চলো এবার নিচে চলো শীঘ্রই। তোমরা দুজন যাও, আমি এখান থেকে আর এক পাও নড়বো না। তোমরা নিচে কেন এসছো? কে বলেছিল আসতে? ওপরে উঠতে পারো না তো আবার কি করে উঠবে? মাস্টারের সঙ্গে দেখা করতে হলে ইনফর্ম করতে হতো নিচে থেকে। যখন মাস্টার ওপরেই ছিলেন তাহলে আমাদের নিচে কেন পাঠালে? এনার নাম সামুরাই, আর ইনি বলছিলেন যে উনি বলেছিলেন মাস্টারের সাথে দেখা করতে হলে আগে নিচে ইনফর্ম করতে হতো, আর আপনি বুঝলেন যে মাস্টার নিচে আছে। আরে বড়দা, যদি আস্তে আস্তে বলে দিতে তাহলে তোমার কি ক্ষতি হয়ে যেত? পাতলু, আবার থেকে উপরে চলো। মোটু, আমি তো চলা শুরু করে দিয়েছি, তুমিও শুরু করে দাও। আমি 2-4 দিনের মধ্যে পৌঁছে যাব। সামুরাই দাদা, আর কিছু বলো না, কিছু বলো না, শুধু মাস্টারকে ডেকে দাও প্লিজ। ক্রাইং মাস্টার! আমি জানি তোমরা এখানে কেন এসেছো। আমি জানি তোমাদের লক্ষ্য খুবই সৎ, তাই আমি তোমাকে কুমফুর এমন টেকনিক শেখাবো যা আজ পর্যন্ত কেউ কাউকে শেখায়নি। থ্যাংক ইউ মাস্টার। প্রথম কথা, তোমাদের মধ্যে দুজনকে ট্রেনিং নিতে হবে। কুমফু ব্রাদার্স একজন আগে থেকে আরেকজন পেছন থেকে আঘাত করে, এই জন্যে ব্যাক কভার থাকা খুব দরকার। আয়ামা! তাহলে মোটু পাতলুকে শিখতে দেওয়া হোক, কারণ মোটু পাতলুর জুটি যে কাজ করে সেই কাজ কখনো ফেল হয় না। দ্বিতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এখানে কিছুই ফ্রি নয়, বুঝলে? কিছুই ফ্রি নয়, টাকা দিতে হবে রোজ 5000 ইয়েন, approximately 3000 rupees। আরে 140 তলা ওঠার পর কাজ করার সাহস আর কার থাকবে? 140 নয়, 150। শুনে নিল নাকি? ওই আমার ওষুধে দেবে। আমরা রোজ রোজ এত টাকা কোথা থেকে আনবো বন্ধু? কাজ করো কাজ, যারা কাজ করে তারা অনেক কাজ পেয়ে যায়। ওকে ক্রাইং মাস্টার, আমরা কাজ করব আর মোটু পাতলু ট্রেনিং নেবে।
আরে আমরা মোটু পাতলুর জন্য যে কোনো কাজই করতে পারি। হ্যাঁ। তাড়াতাড়ি চলো, তোমাদের ঘর দেখিয়ে দিই, তারপর স্নান করে জল খাবার খেয়ে কাজ করতে যেতে হবে। 5,000 ইয়েন আয় করতে হবে, বুঝেছো? ও রুম দেখে নিতে বলছে, যাও। এ হলো আপনাদের ঘর। এত ক্লান্ত হয়ে পড়েছি যে কমপক্ষে 3-4 দিন পর্যন্ত ঘুমোবো। না 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 না, কাল সকাল 4টে থেকে ক্লাস আরম্ভ হবে। এখন খাবার খেতে হবে, তারপর দেখবে টাকা রোজগারের জন্য কি কাজ শুরু করতে পারো। কাল সকাল 4টে। ওকে ওকে, বুঝতে পেরেছি। সকাল ঠিক 4টের সময়। আরে সামুরাই দাদা, একটু আস্তে আস্তে বলতে পারো না নাকি? হ্যাঁ, ও আসতেই বলছে, এর থেকে আসতে ও বলতে পারে না। ছোটবেলা থেকেই ও এরকমই। ওরে বাবা, ওই দেখো বাথরুমের সামনে কি লেখা আছে? 10 ইয়েন দেবে তাহলে দরজা খুলবে। 10 ইয়েন? আইয়া মা, টয়লেটে যাওয়ার জন্য টাকা। মাস্টার কিরকম কেপটে, একদম লোভী, খুব বেশি লোভী। লোভী নয়, বিজনেস মাইন্ডেড। দিস ইজ পিওর বিজনেস। এটা শুনে নিল কি? Next. বড়দা, এইটুকু খাবার? এই খাবার শুধু টেস্ট করার জন্য। আগে টেস্ট করো, যেটা ভালো লাগবে সেটা পেট ভরে খাও। খাবার খেতে কোনো বারণ নেই। ওরে বাবা, এর থেকে বেশি খাবার খাওয়া বারণ আছে? এ তো আমাদের খিদে পেটে মেরে ফেলবে। 5,000 ইয়েন রোজের চাই, আর খাবার শুধু এইটুকু মাত্র? তোমাদের 1 গ্লাস জল ভরে খাওয়াতে হবে আমাকে। এখনই নিয়ে আসছি মাস্টার, এখনই। আরেকটা কথা, জল গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে আসতে হবে। মাস্টার, ডাইনিং হলে তো জলেই জল, ওখান থেকে এনে দিচ্ছি। না, জল শুধুমাত্র একটা অজুহাত। এটা ট্রেনিং এর একটা অংশ। শুধু 1 গ্লাস একবারেই ভরে যাবে। চলো, ভালোই হলো। এত সহজ নয়। আবার শুনে নিল কি? একবারে ভরবে না। এ নাও, এই চামচে করে নিয়ে আসতে হবে, আর চামচ মুখে চেপে রাখতে হবে। যাও। আরে পাতলু, তুমি কাঁদছো কেন? নিচে তো আমরা চটপট পৌঁছে যাব। হ্যাঁ, আমি তো এটা ভেবে কাঁদছি যে আবার উপরে আসতে হবে, আর মুখে করে চামচ নিয়ে জল আনতে হবে। আরে পাতলু, চেষ্টা করতে থাকা লোকেদের কখনো হার হতে পারে না। কেমন মোটু পাতলুর জুটি যে কোনো কাজই করতে পারে। এসো আমার সাথে, এসো। সাবধানে হাঁটবে, সাবধানে। জল পড়ে গেলে আবার ফিরে আসতে হবে। গরম গরম মোমো খাও, গরম গরম মোমো। আমি তো নারকেলের দোকান খুলতে যাচ্ছি, তোমরা দুজন ভেবে নাও যে তোমাদের কি করতে হবে। ও আমার ভাইটি, আমার বন্ধুটি, রিক্সা কোথায় পাওয়া যাবে? আমার কাজ চাই, আমরা এটা চালাতে পারি বন্ধু। এই যে সামনে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, 1 ইয়েন করে ভাড়া। যাও, গিয়ে নিয়ে নাও, সারাদিন অনেক আয় করতে পারবে। ওরে বাবা, শুধু 1 ইয়েন ভাড়া? চলো
ডক্টর ঝটকা যতক্ষণ চিংগাম স্যার দোকান খুলছে ততক্ষণ আমরা একজন যাত্রীকে ছেড়ে চলে আসবো। চলো। আয়া মা, আমার দোকান খুলে গেছে। আমি তো কোকোনাট শপ খুলছি। এসো এসো এসো, ব্যাগগুলো জল খাও। হেলথ বানাও। অল দ্য বেস্ট ডক্টর ঝটকা। সন্ধে দেখা হবে। আমি বলছি এটা কি করে চালাতে হয়। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.